আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ। আল্লাহ বলছেন, যদি পৃথিবীর জমিনে তোমরা কেউ আমার নবীকে সহযোগিতা সাহায্য না করো, ফাকাদ নাসরাহুল্লাহ, আমি আল্লাহ একাই আমার বন্ধুর জন্য যথেষ্ট আছি। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেমন পৃথিবীতে কারো মুখাপেক্ষী নয়, সৃষ্টি জগতের মধ্যে মদিনাওয়ালা রসুলও আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী, আল্লাহ এটাই বলছেন। এরপরে বলছেন, ইয আখরাজাহুল্লাহুল্লাযীনা কাফারু, যখন মক্কার কাফিরগণ আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে হিজরত করতে বাধ্য করেছিলেন, মক্কার জমিন থেকে বের করে দিয়েছেন, অর্থাৎ অত্যাচারে, মক্কার কাফিরদের অত্যাচারে রসুল মক্কার জমিনে থাকতে পারছেন না। আর রসুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, আমি এই জায়গায় থাকা নিরাপদ হবে না, আমাকে হিজরত করতেই হবে। তো আল্লাহ বলছেন, ওই মক্কার কাফিরগণ যখন আল্লাহ নবীকে বের করে দিচ্ছেন, হিজরত করতে বাধ্য করছেন, তাদের সাথে সানিয়াস নাইনি ইদ হুমা, আল্লাহ নবীর সাথে দ্বিতীয় একজন ছিল, যার নাম ছিল হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে জোরে বলো তো দেখি সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর কোথায় ছিল? ফিল গারি, গারে হেরার মধ্যে ছিল। এই কথা সরাসরি বলেছেন কে? আপনার কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে একটু জবান খুলে বলেন না। ওই গারে হেরার মধ্যে আল্লাহর নবীর সাথে দ্বিতীয় যেইজন ছিল তার নাম সাইয়েদনা সিদ্দিক আকবর ছিল। কোথায়? গারে হেরার মধ্যে। কোথায় ছিল? গারে হেরার মধ্যে। এই কথা কোরআনের কথা। এরপরে বলছেন, এটা বিস্তারিত পরে আসছে, আমি আগে তরজমাটা বলছি। এরপরে বলছেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহর নবীর সাহাবী বলছেন, লা তাহজান, আল্লাহ নবীর সাহাবী একটা কথা বলেছেন আল্লাহ নবীকে। কি কথা সেটা আমরা পরে আসছি। আল্লাহ নবীর সাহাবী বলছেন একটা কথা, এই কথার উপর ভিত্তি করে আল্লাহ নবী বলছেন, লা তাহজান, ও সিদ্দিক আকবর, তুমি পেরেশানি হইও না, চিন্তা করো না, টেনশন করো না। তুমি যদি মনে করো এখানে গারে হেরার মধ্যে তুমি সিদ্দিক আকবর আর আমি মদিনাওয়ালা রসুল দুইজন আছি, যদি আমরা দুইজন মনে করো এটা ভুল হবে। আমরা এই গারে হেরার ভেতরে শুধু দুইজন নয়, ইন্নাল্লাহা মাআনা, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছে, যেইজন পৃথিবীর কেউ নয়, যিনি খালিক, যিনি মালিক, যিনি আমাদেরকে বাঁচানেওয়ালা, আমাদের সৃষ্টি করনেওয়ালা, খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দুইজনের সাথে তিনি সহ এই গারে হেরার মধ্যে আমরা টোটাল তিনজন আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গারে হেরার মধ্যে শুধু দুজন ছিল না, আল্লাহ নবী এবং সিদ্দিক আকবরের সাথে স্বয়ং আল্লাহও ছিলেন বলে আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গারে হেরার মধ্যে দেখতে মনে হয়েছিল দুজন, কিন্তু আল্লাহর কোরআন বলছে, ওগো বন্ধু নবী, আপনি আপনার বন্ধু আবু বকরকে বলে দেন, এখানে এই গারে হেরার মধ্যে শুধু আপনারা দুজন নয়, আপনাদের সাথে স্বয়ং আমি আল্লাহ নিজেই আছি। এই কথাটা কার? সূরা তাওবা আয়াত নাম্বার 40-এর শুরু। কারো যদি সন্দেহ লাগে ঘরে যাবেন, তরজমাতে আমি এখনো যাই নাই, এটা তরজমা সহজ বাংলা অনুবাদটা বললাম। কারো যদি সন্দেহ লাগে ঘরে গিয়ে তরজমাটা দেখবেন, সেখানে আরো বিস্তারিত পাবেন। এটুকু যা বললাম, এই কোরআনের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? কারো কোনো সন্দেহ? কারো কোনো সন্দেহ? এরপর আমরা বিস্তারিততে যাচ্ছি। আল্লাহ নবী হিজরতের কোন এক সময় আগে বলেছিলেন, আবু বকর, মক্কার কাফিরগণ আমাকে বেশি বেশি অত্যাচার করছে, আমাকে যে কোনো সময় মক্কার জমিন ছেড়ে আমাকে হিজরত করতে হতে পারে। সিদ্দিক আকবরকে এইটুকু জানিয়ে রাখলেন। আরেকদিন গভীর রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে সাইয়েদনা সিদ্দিক আকবরের ঘরের দরজায় এসে টুক টুক করে টোকা মারলেন।
প্রথম টোকা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বত বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দরজার মধ্যে প্রথম একটা টোকা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী একটু বিস্মিত হলেন। গভীর রজনী, সারা পৃথিবী তো ঘুমে নিমগ্ন। ও আবু বকর সিদ্দিক, গভীর রজনী পর্যন্ত তুমি নির্ঘুম অবস্থায় কি করছো? আমি ডাক দেওয়া মাত্র তুমি সাইয়েদনা সিদ্দিক আকবর লাব্বাইক বলে আমাকে সাড়া দিয়েছো। সিদ্দিক আকবর ঘুমাও নাই কেন? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছিলেন মক্কার কাফিরগণ আমি রাসূল, আপনি রাসূলুল্লাহকে বেশি বেশি করে কষ্ট দিচ্ছে, আপনি রাসূলকে হিজরত করতে হতে পারে, এই কথাটা যেদিন আপনি রাসূলুল্লাহ বলেছেন সেদিন থেকে খোদার কসম করে বলছি গো রাসূল, একটা রাতের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর সিদ্দিক রাতে ঘুমাই নাই। আমি প্রতিটা রাত দরজার সাথে আমি সিদ্দিক আকবরের পিঠে এমন ভাবে লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন যেন আপনি মক্কার জমিন ছেড়ে আমি সিদ্দিক আকবরের ঘর পর্যন্ত আপনি এসে আমাকে ইয়া আবু বকর সিদ্দিক বলে ডাক দিবেন। সেই জন্য আমি প্রতিটা রাত দাঁড়িয়ে থাকতাম। আমি সিদ্দিক আকবর ঘুমাই নাই, আমি নির্ঘুম অবস্থায় প্রতিটা রাত আমি অতিবাহিত করতাম। আমার মনে মনে ভয় হতো রাসূল, আপনি রাসূলুল্লাহ মক্কার জমিন ছেড়ে এসে যদি প্রথম ডাক দেওয়ার সাথে সাথে আমি সিদ্দিক আকবরকে যদি আমি সিদ্দিক আকবরের যদি কোনো সারা শব্দ না পান তাহলে বেয়াদবি হয়ে যাবে। আমার সিদ্দিক আকবরের গোটা জীবনের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। এটা ভয় আমি কলবের মধ্যে জায়গা দিয়ে আমি খোদার কসম করে বলছি, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত একটা রাতের জন্য ঘুমাই নাই। তিনি ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলে আপনি রাসূলুল্লাহর জন্য গোটা জীবনটা আমি কুরবান করে দিব, কোনো দলিলের প্রয়োজন হবে না, কোনো দলিল প্রয়োজন নেই। আপনি রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে আমি সিদ্দিক আকবর প্রস্তুত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন নাকি মুহাব্বতের প্রয়োজন? কথা বুঝেন না? আল্লাহ নবীকে যদি আমরা ভালোবাসতে চাই আমাদের কি কোরআন হাদিসের দলিলের প্রয়োজন না মুহাব্বতের প্রয়োজন? একটু জোরে বলেন না, মুহাব্বত প্রয়োজন না দলিল প্রয়োজন? মুহাব্বতের প্রয়োজন। দলিল খুঁজতে খুঁজতে আবু লাহাব তো আবু লাহাব রয়ে গেছে, আবু জাহেল রয়েছে, উতবার মধ্যে রয়ে গেছে, সাইবার মধ্যে রয়ে গেছে, শুধু দলিল খুঁজেছে সারা জীবন। আপনি আদৌ আল্লাহ নবী কিনা, আদৌ নবী কিনা, আদৌ নবী কিনা, দলিল খুঁজতে 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 গোটা জীবন পার করে দিয়েছে। সেই কাফেরই রয়ে গেছে। আর সিদ্দিক আকবর বলে আমার দলিলের প্রয়োজন নাই, কোরআনের প্রয়োজন নাই, হাদিসের প্রয়োজন নাই, আপনি রাসূল যেইভাবে বলছেন ওইভাবেই বিনা দলিলে আমি সিদ্দিক আকবর আপনাকে মেনেছি। এই জন্য তিনি আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরকে দলিল খুঁজেছিল? দলিল খুঁজে নাই তো, মুহাব্বত খুঁজেছে। রওনা হলেন রাতের আধারে, রওনা হয়ে গেলেন গভীর রজনীতে। আল্লাহ নবী হাঁটে, সিদ্দিক আকবর সাথে সাথে হাঁটে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ সাইয়েদনা সিদ্দিক আকবর দৌড় দিয়ে আল্লাহ নবীর সামনে থেকে পিছনে চলে যায়, আবার কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে পিছন থেকে সামনে চলে যায়, আবার কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে সামনে পিছে থেকে ডানে চলে আসে, আবার কিছুক্ষণ ডান থেকে বামে চলে যায়। আল্লাহর নবী বলেন, আপনারাই বলেন, উত্তর দেন, আল্লাহর নবী মনের খবর জানে কি জানে না? জোরে বলেন না, জানে কি জানে না? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না? বলেন আল্লাহ নবী মনের খবর জানে। এরপর জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি এমন ভাবে পায়তারা করছো কেন?
কিছুক্ষণ আমি রাসূলুল্লাহর সামনে চলে যাও, আবার কিছুক্ষণ সামনে থেকে দৌড় দিয়ে পেছনে চলে আসো, আবার যখন পেছনে চলে আসো পেছন থেকে দৌড়াতে দৌড়াতে ডানে চলে যাও, আবার কিছুক্ষণ পরে তুমি ডান থেকে বাম চলে আসো, এমন করছো কেন? ও আবু বকর সিদ্দিক, কিছুক্ষণ সামনে কিছুক্ষণ পিছে, কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে, এমন ভাবে তুমি পায়তারা করো কেন? সিদ্দিক আকবর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে কাফিরের কোনো অভাব নাই, আপনি রাসূলুল্লাহকে মক্কার জমিনে সামনে থাকতে দেই নাই, দিচ্ছে না, সেই কারণে আমি মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পেছনে থাকি আমার মনে হয় সামনে থেকে কেউ যেন কাফিরগণ লক্ষ্য করে আপনি রাসূলুল্লাহকে তীর মারে আঘাত করেন, এটা আমার মনে হয়। আর এটা মনে হওয়া মাত্র আমি সিদ্দিক আকবর পেছন থেকে দৌড় মেরে আপনি রাসূলুল্লাহর সামনে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে থাকলে আমার মনে হয় পেছন দিয়ে আপনাকে কেউ আঘাত করে, এই ভয়ে আমি সামনে দিকে পেছনে দৌড়াই, আবার পেছনে থাকলে আমার মনে হয় কেউ যেন আপনাকে পেছন থেকে সামনে, আমি যখন পেছনে থাকি আমার মনে হয় কেউ আপনাকে সামনের দিক থেকে আঘাত করে, এটা মনে হয় মাত্র আমি পেছন থেকে দৌড়াতে সামনে চলে যাই, আবার সামনে থাকলে পেছনে চলে যাই, এইভাবে করে আমি ডান বাম করি। ইয়া রাসূলুল্লাহ, ও আবু বকর সিদ্দিক কি বলতে চাও? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর যতক্ষণ পর্যন্ত জীবিত আছি খোদার কসম করে বলি তো রাসূল, আমি সিদ্দিক আকবর জীবিত থাকা অবস্থায় আপনি রাসূলুল্লাহর উপরে কোনো আঘাত আসতে দিব না। আপনি রাসূলুল্লাহর আঘাত, আপনি রাসূলুল্লাহর উপরে যে আঘাত আসবে সেটা আপনার রাসূলুল্লাহর শরীর মুবারকে লাগার আগে আগে আমি সিদ্দিক আকবর সেই আঘাতটা বুক পেতে নিব। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি পায়তারা করি সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে, সামনে থাকলে ডানে, ডানে থাকলে বামে, এইভাবে করে আমি দৌড়াদৌড়ি করে রাসূল আপনি যতক্ষণ, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ততক্ষণ পর্যন্ত মক্কার কাফিরদের কোনো একটা আঘাত আপনি রাসূলুল্লাহর শরীরে মুবারকে লাগতে দিব না। এইভাবে করে রাসূলকে বারণ এসেছেন, সেখানে তো কোনো দলিল সিদ্দিক আকবর খোঁজেন নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের সমাজ, আমাদের দেশে বিদেশে অনেকে দলিল খোঁজে, মিলাদ কোথায় পাইলাম, জুলুস কোথায় পাইলাম, ইয়া নবী সালাম আলাইকা কোথায় পাইলাম, ফাতিহা কোথায় পাইলাম, জিয়ারত কোথায় পাইলাম বলে বলে দলিলের দোহাই দিয়ে আমাদেরকে বেদাতি বেদাতি বলে বলে খোঁটা দিচ্ছে। এমন এক শ্রেণীর মানুষ আমাদের চারপাশে আছে না নাই বলেন? আছে না? দলিল যদি প্রয়োজন হতো, এক নাম্বার তো দলিল সিদ্দিক আকবর খুঁজতো। সিদ্দিক আকবর তো বলেন আমার দলিল লাগবে, দলিল পাবার পর আমি রাসূলকে মানার মতো মানবো, জানার মতো জানবো, এটা তো সিদ্দিক আকবর বলেন নাই। সিদ্দিক আকবরকে শুধু এটুকু বলেছেন, ও আবু বকর, মক্কার কাফিরগণ আমাকে এতটাই কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি রাসূলকে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করতে হতে পারে, শুধু এইটুকু বলেছেন। আর সিদ্দিক আকবর বলেন আপনি যেটুকু বলেছেন ওইটুকুর উপরে ভরসা করে খোদার কসম একটা রাতের জন্যও, আমি একটা সেকেন্ডের জন্য আমি সিদ্দিক আকবর দুই চোখের পাতা এক করে আমি ঘুমাই নাই। আপনি রাসূল কখন আসবেন, কখন ডাক দিবেন, প্রথম একটা ডাক দেওয়া মাত্র আমি যেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দিতে পারি, সাড়া দিতে পারি। সেই জন্য আমি সিদ্দিক আকবরের পিঠটা দরজার সাথে হেলান দিয়ে আমি সারা রাত দাঁড়িয়ে থাকতাম। এটাই ছিল সিদ্দিক আকবর। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য শায়ের বলে, তায়েফের কাফেরেরা চিনল না এই আদব, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
আপনাকে ভুলি মোরা কেমন করে, বলেন না হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে। সালাত নিয়া সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহর নবীকে সিদ্দিক আকবর সহ রওনা দিয়ে যেতে 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 এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ নবী এবং সিদ্দিক আকবর একটা গুহার মধ্যে আশ্রয় নিবেন। সেই গারে সুরে যখন পৌঁছালেন, সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ যদি বেয়াদবি না করেন একটা কথা বলতে চাই। আল্লাহ নবী বলেন বলো আবু বকর কি বলতে চাও? বলেন আপনি একটু ইন্তজার করেন, যে গারে সুরের মধ্যে আমরা প্রবেশ করতে চাই। আবু বকর কেন? ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিনের একটা গারে সুর, যেখানে ইতিপূর্বে মানুষ ছিল না, জন ছিল না, কোনো বসতি ছিল না। ইয়া রাসূলুল্লাহ সেখানে বিষধর বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি অনুমতি চাই, আমি আপনার রাসূলুল্লাহর আগে গারে সুরের মধ্যে আমি প্রবেশ করব। আমি দেখতে চাই ওই গারে সুরের মধ্যে বিষাক্ত কোনো কিছু আছে নাকি, কোন আক্রমণাত্মক কোনো কিছু আছে নাকি, সেটা আমি দেখতে চাই। আমি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হব ওখানে আপনার সংখ্যা মুক্ত কিছু আছে, তখনই আপনি রাসূলুল্লাহকে সে গারে সুরের মধ্যে প্রবেশ করাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগে সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে প্রবেশ করলেন। দেখতে পেলেন গারে সুরটা অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল। সিদ্দিক আকবর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। পরিষ্কার করতে করতে পরিষ্কার করার পরে দেখতে পেলেন ওই গারে সুরের দেওয়ালগুলো অনেকগুলো ফাঁকা জায়গা আছে, অনেকগুলো ফটক রয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন কিছু দিয়ে ওই গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন। এই ঘটনা অনেকেই জানেন। সিদ্দিক আকবর বন্ধ করতে করতে সব বন্ধ করে দিল, একটা গর্তের মুখ বন্ধ করতে পারেন নাই। ওই অবস্থা আল্লাহ নবীকে প্রবেশ করালেন। প্রবেশ করানোর উপর আল্লাহ নবী ক্লান্ত শ্রান্ত হয়ে সিদ্দিক আকবরের মুবারকের মধ্যে আল্লাহ নবী আরাম ফরমাচ্ছেন। ওইদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার পায়ের মুড়ি দিয়ে যে গর্তটা তিনি ভরাট করতে পারেন, সে গর্তের মুখটা পায়ের মুড়ি দিয়ে তিনি ভরাট করে ওই অবস্থা আল্লাহ নবীকে তিনার কুল মুবারকের মধ্যে নিয়ে আল্লাহ নবীকে আরাম করাচ্ছে। ইতিমধ্যে ওই অবস্থায় অনেক বছর পর্যন্ত গর্তের মধ্যে লুকিয়ে থাকা একটা সাপ, যেই ঘটনা অনেকেই জানেন। আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারক একটু নজরে দেখার জন্য ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকা সাপ আল্লাহ নবীকে দেখার জন্য ওই গর্তের মধ্যে অবস্থান করছিলেন। এমন অবস্থায় সমস্ত গর্তগুলোর মুখ বন্ধ করে দেওয়ার কারণে তিনি বের হতে পারছিলেন না। একটা গর্তের মুখ খোলা ছিল, সেটাও সিদ্দিক আকবরের পায়ের মুড়ি দিয়ে বন্ধ করা ছিল। ওই সাপটা আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারক দেখার জন্য সিদ্দিক আকবর পায়ের মধ্যে তিনি দংশন করলেন। সিদ্দিক আকবরের শরীর বিষাক্ত হয়ে কেমন যেন একটা সবুজ রঙে পরিণত হয়ে গেল। তিনি ব্যথার যন্ত্রণায় চটপট করছেন, কিন্তু আল্লাহর নবীকে ঘুম থেকে তিনি জাগাচ্ছেন না। তিনি না জাগা অবস্থায় তিনার চোখ বেয়ে ব্যথার যন্ত্রণার কারণে তিনার চোখ বেয়ে পানি পড়তে পড়তে এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে আল্লাহর নবীর ঘুম মোবারক ভেঙে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকলেন আবু বকর, কি যেন তোমার চিন্তা? গভীর রজনীতে পরিবার পেরে চলে আসছি, সেই জন্য কান্না দিচ্ছ নাকি? মক্কার জমিন ছেড়ে চলে আসছি, সেই জন্য তুমি কান্না দিচ্ছ নাকি? সিদ্দিক আকবর বলে রাসূলুল্লাহ না না, পরিবার ছেড়ে এসেছি সেই জন্য আমার মায়া হয় না রাসূল। আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে এসেছি সেই জন্য আমার মায়া হয় না রাসূল। এই গর্তের মধ্যে সব গর্তের মুখগুলো বন্ধ করে দিতে পেরেছি, কিন্তু একটা গর্তের মুখ খোলা রাখতে রেখেছিলাম।
সেই গর্তের মুখটাও আমি সিদ্দিক আকবর আমার পায়ের মুড়ি দিয়ে বন্ধ করে দিলাম। ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকা সাপ আপনি রাসূলুল্লাহকে দেখার জন্য আমার পায়ের মধ্যে দংশন করেছে রাসূল। এই সাপের দংশনে আমি বিষাক্ত হয়ে আমার পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেছে রাসূলুল্লাহ। আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারি না রাসূল, কিন্তু বেয়াদবি হয়ে যাবে সেই জন্য আমি রাসূলকে আমি ঘুম থেকে জাগাই না রাসূল। ব্যথা সহ্য করতে না পেরে আমার ছবে ফোটা পারে আপনার চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নিবেন না, আমি সিদ্দিক আকবরের চোখের পরে আপনার শরীর মোবারকের মধ্যে লেগেছে, হয়তো বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মনে নিয়েন না। আল্লাহ বলেন সিদ্দিক আকবর কোথায় আঘাত করেছে আমাকে একটু দেখাও। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী মুখের থুথু মোবারক নিয়ে ওই ক্ষত স্থান লাগিয়ে দেওয়া দেরি সিদ্দিক আকবরের ক্ষত থেকে সমস্ত শরীর থেকে বিষ পানি হয়ে যাইতে দেরি হয় নাই। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিক, যেই জায়গার মধ্যে ডাক্তার ফেল, সায়েন্স ফেল, বিজ্ঞান ফেল, সেখান থেকে আমি রাসূলুল্লাহ ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যেখানে ডাক্তারের ধারণা, ডাক্তারের চিকিৎসা শেষ হয়ে যায়, যেখানে সায়েন্সের ক্ষমতা শেষ হয়ে যায়, যেখানে বিজ্ঞান ফেল করে, সেখান থেকে আমার মদিনাওয়ালা রসুলের শাফাআত, আমার রসুলের ট্রিটমেন্ট, আমার রসুলুল্লাহর চিকিৎসা সেখান থেকে শুরু হয়। সেটাই তো আমাদের মদিনাওয়ালা রসুল। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ নবীর জবান মুবারক থেকে একটুখানি তুথু মুবারক নিয়ে সিদ্দিক আকবরকে যেই জায়গায় সব দংশন করলো, আল্লাহ নবীর তুথু মুবারক দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরের ওই দংশন করা জায়গার মধ্যে তুথু মুবারক লাগার সাথে সাথে আপাদ মস্তকের সমস্ত বিষ মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পানি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে অনেকে বলবে রসুল তো আমাদের মতো ছিল, রসুল তো আমার বাবার মতো ছিল, ভাইয়ের মতো ছিল। এইভাবে অনেকেই ইতিপূর্বেও বলেছে, এখনো বলছে। এই ধরনের মানুষ আছে না নাই? আমার আপনার মুখের তুতু জবান থেকে বের হওয়া মাত্রই না পা, আর আল্লাহ নবীর তুতু জবানের ভিতরে থাকলে যেরকম পাক, বাহির হলেও একই রকম পাক বলে না, বাহির হলেও। তাহলে রসুল আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? যেটা বলেন আছে না নাই? রসুল আর সাধারণ মানুষ কি এক? কখনো কি হইতে পারে? উম্মতের জন্য, আমাদের জন্য নামাজ ফরজ 5 ওয়াক্ত, রসুল্লাহর জন্য নামাজ ফরজ 6 ওয়াক্ত। তাহলে রসুল আর উম্মত কি এক? কিয়ামত পর্যন্ত হতে পারে? আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটত, আকাশের মেঘমালা এসে আল্লাহর নবীকে ছায়া দিত। আল্লাহর নবীকে যেন রোদের তীব্রতা যেন আল্লাহর নবীর গায়ের উপর না লাগে, সেজন্য আল্লাহর নবী যেদিকে হাঁটত আসমানের মেঘমালা এসে আমার নবীকে ছায়া দান করতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি শিশু অবস্থা আল্লাহ নবী তুলনার মধ্যে রেখে আল্লাহ নবীর সাথে রহমতের ফেরেশতাগুলো, আসমানি ফেরেশতাগুলো খেলা করে, আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুলি দিয়ে আসমানের চাঁদটাকে যেদিকে করে, আসমানের চাঁদ আমার নবীর রহমতুল আলামিনের সাথে খেলা করে করে আমার নবীর শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদকে যেদিকে করে, আসমানের চাঁদ আমার নবীর সাথে সেইভাবে করে করে খেলা করে। বলেন সুবহানাল্লাহ। এরপর অনেক ভাইরা বলবে আল্লাহ নবী তো আমাদের মতো, আল্লাহর নবী তো গায়েব জানে না, আল্লাহর নবী তো শাফাআত করবে না, আল্লাহর নবীর জন্য জুলুম করা যাবে না, আল্লাহর নবীর জন্য মিলাদ করা যাবে না। এইগুলো বলে বলে আমাদেরকে খোটা দিচ্ছে। এমন মানুষ আছে না নাই? আছে না এমন মানুষ? আমরা রসুলকে ভালোবাসবো দলিল ছাড়া। কাউকে ভালোবাসার জন্য আপনি একজন ইমামকে ভালোবাসেন, সেই ইমামকে ভালোবাসতে যদি আপনি বলেন দেখি কোরআনে ইমামকে ভালোবাসার দলিল আছে না নাই, দেখি দলিল থাকলে ইমামকে ভালোবাসবো, না হলে ভালোবাসবো না। আজকে আপনি খতিব সাহেবকে খাবার খাইয়েছেন, তরকারি অনেক ভালো হয়েছে, এখন আপনি যদি বলেন তরকারি তো অমুক সাহেব ভাত খাওয়াইছে, তরকারি অনেক মজা হয়েছে, এই যে মজা হয়েছে কোরআন থেকে দলিল দেন, দলিল পাওয়া যাবে? হারগরত ভাত খাবাই মজাই তরকারি মজা, তরকারি মজাই তাল্লাই কোরআনের দলিল চাইলি খাইম নাই, হতা হন না পাইম না, হতা বুঝা যান না বাজান।
অনেকজন মানুষের ভালোবাসতে লিখবেন, এটা দলিল দরকার না ভালোবাসার দরকার। মহব্বত ওই কাজে হরমনতে ভালো লাগে, মহব্বত দিতে লিখবেন, এটা লেখি কোরআনের দলিল লাগিব না, হাদিসের দলিল লাগিব না। আর বউ বাচ্চারা, মা বাবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা ভালোবাসি না নবাসি, কোনোদিন দলিল নত হয়ে কিন্তু যে মাত্র রসুলের মিলাদর কথা হই, হদিন তো কোরআনত নাই, হাদিসত নাই, ইসমাত নাই, কিয়াসত নাই। কোন সাহাবী রসুলের এঙ্গুরি ভালোবাসিলে, কোন সাহাবী মিলাদ গজিলে, কোন সাহাবী কিয়াম গজিলে, কোন সাহাবী ফাতিহা গজিলে? আরে কোন সাহাবী সব কথা বাদ দেন, ভালোবাসার দলিল সিদ্দিক আকবরের চাইতেন ভালোবাসার কোন প্রমাণ কোন সাহাবী কিয়ামত পর্যন্ত দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। ভালোবাসার প্রমাণ সিদ্দিক আকবর প্র্যাকটিক্যাল। কথা বলেন না কেন, ঠিক না বেঠি? সেখানে আপনি কোরআন দলিল খুঁজতে পাবেন। এমন ভাবে ভালোবেসেছেন আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর, এই ভালোবাসাকে কিয়ামত পর্যন্ত নজির রাখার জন্য আল্লাহ পাক সিদ্দিক আকবরের কথা কোরআনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বড় দলিল আর কি হইতে পারে? কথা বলেন না কেন, ঠিক কি না? মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আসহাবিকান নুজুম, সমস্ত এক একজন সাহাবী আসমানের তারকা, যেমন আপনার এক একজন সাহাবী সেরকম আপনি ডিক্লারেশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? জমিনে যে সমস্ত সাহাবীগণ আল্লাহর নবীকে দেখে সাহাবী হয়েছে, তাদের মর্যাদা আসমানের তারকা যেমন নিষ্কলঙ্ক, যেমন অপরাধ মুক্ত, ত্রুটি মুক্ত, দোষ মুক্ত, আল্লাহ নবীর এক একজন সাহাবী সেই আসমানের তারকার সমতুল্য, তারকার মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তুমি জানো নাকি আসমানে যতগুলো তারকা আছে, আমার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদের ইবাদতের পরিমাণ ওই আসমানের তারকার সম পরিমাণ। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও আয়েশা, জেনে রাখো, আসমানে যত তারকারাজি আছে, জমিনের মধ্যে এমন কিছু আমার সাহাবী আছে ও আয়েশা, যাদের ইবাদতের পরিমাণ আসমানের তারকার সমান। মাইশা সিদ্দিকা বড় কৌতূহল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা তো একটা বলে ফেলেছেন, আমি মাইশার কাছে জানতে বড় মন চাই ও রাসূল, ওই আসমানের সমপরিমাণ ইবাদত যে সাহাবীর আছে, ওই সাহাবীটার নাম আমার জানতে বড় মন চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে বলতে নামগুলো বলছেন, এক এক করে নাম বলছেন। বলতে বলে আল্লাহর নবী বললেন, শেষমেশ বললেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইবাদত যদি তুমি গণনা করতে চাও, আসমানের তারকাগুলো তুমি লক্ষ্য করে দেখো, হযরত উমরের ইবাদতের পরিমাণ আসমানের যত তারকা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইবাদতের পরিমাণ তারকার সমপরিমাণ। সুবহানাল্লাহ। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চেহারাটা কেমন জানি মলিন করে ফেললেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, চেহারা মলিন করলা কেন, মনকে ক্ষুণ্ণ করলা কেন আয়েশা? কারণটা কি আয়েশা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে মনে ভেবেছিলাম ওই যে আসমানের সমপরিমাণ যত তারকা আছে, তত তারকার সমপরিমাণ যার ইবাদত, আমি তো মনে করেছিলাম আপনি আমার বাবা সিদ্দিক আকবরের কথা বলবেন, আপনি সেটা বলেন নাই। এই জন্য আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা মন খারাপ করেছি। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, মন ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নাই আয়েশা। আসমানের যত তারকা আছে, তত সমপরিমাণ ইবাদতের উমরের কথাই বললাম আমি। ও আয়েশা, তুমি জেনে রাখো, শুনে রাখো আয়েশা, আমি যে রজনীতে মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার জন্য রওনা হলাম, সেদিন সিদ্দিক আকবর আমার সাথে রওনা হয়েছে। গারে সুরের মধ্যে সিদ্দিক আকবর আমার বন্ধু হয়েছে, আমার সাথী হয়েছে। ও আয়েশা, তুমি জেনে রাখো, ওই গারে সুরের এক রাতের ইবাদত যদি আরেকটা পাল্লায় দেয়া হয়, আর সমস্ত আসমানের সমস্ত তারকার সমপরিমাণ যত ইবাদত, যত সাহাবী, সমস্ত সাহাবীর ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওই একটা রাতে সিদ্দিক আকবর যে আমার সাথে ওই হিজরতের রাতের মধ্যে ছিল, গারে সুরের মধ্যে, ওই এক রাতের সিদ্দিক আকবরের ইবাদত সমস্ত সাহাবীদের ইবাদতের চাইতে বেশি হয়ে যাবে। আরেকটু জোরে বলুন তো দেখি সুবহানাল্লাহ।
সামনে পিছে ডানে বামে সময় মিলে একবার বলেন তো আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূল আল্লাহ, বলেন ইয়া হাবিব আল্লাহ। ওই জায়গায় সিদ্দিক আকবর যেই ভালোবাসা নজির স্থাপন করেছেন, সেই ভালোবাসা আল্লাহ কোরআনে তুলে দিয়ে প্রমাণ দিচ্ছেন, আল্লাহ নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো তাদের নজির আমি কোরআনে তুলে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা ভালোবাসতে গিয়ে দলিল খুঁজবে তাদের নজির হবে সেই আবু লাহাবের মতো, সেই আবু জাহেলের মতো। আল্লাহর হাবিবকে কপালের চোখে দেখার পরও যারা সাহাবিয়ত এই মর্যাদা লাভ করতে পারে নাই, তারা তাদের দৃষ্টান্ত ওই সমস্ত মানুষদের মতন যারা জুলুস করতে গেলে, মিলাদ করতে গেলে, ফাতিহা করতে গেলে, জিয়ারত করতে গেলে দলিল খুঁজে, তাদের দৃষ্টান্ত হচ্ছে সেই আবু লাহাব আবু জাহেলের মতন। কথা বলে ঠিক না বেঠিক? যেভাবে সিদ্দিক আকবর আল্লাহ নবীকে ভালোবেসে মুহাব্বত করে জীবনের সর্বস্ব দিয়ে আল্লাহ নবীকে ভালোবেসেছেন, আর এই ভালোবাসায় শুধু আল্লাহর রাসূল মুগ্ধ হয়েছেন এমন নয়, আল্লাহ নিজেও মুগ্ধ হয়ে যার কথা কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা তো সেইভাবে ভালোবাসা উচিত। আমাদের ভালোবাসার লিমিট আছে, সাহাবায়ে কেরামদের ভালোবাসার কোনো লিমিট নাই, আনলিমিটেড। রাসূলুল্লাহকে ভালোবেসেছে, এই জন্য শায়ের তো বলেছে একটা কলি পড়ি, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া একবার দেখো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সালাত নিয়া সিদ্দিক আকবর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এমন একটা হায়াত দেন যেই হায়াতটা আপনি রহমাতুল লিল আলামিন নবীর জন্য জাগি হায়াতে বাজার করে রেখেছেন 63 বছর হায়াতে জিন্দেগানি। সিদ্দিক আকবর দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমি ওই হায়াতটা চাই যে হায়াতটা আপনি আপনার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনকে দিয়েছেন, অর্থাৎ জাহির 63 বছর। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবর দোয়া কবুল করেছেন। আল্লাহ নবীকে জীবনে মন এত বেশি ভালোবেসেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ যেই হায়াত আপনার বন্ধু নবীর জন্য বাজেট রেখেছেন, আল্লাহ আমি সিদ্দিক আকবর গোটা হায়াত জিন্দেগি পুরোটা হায়াত আল্লাহর নবীর জন্য এমন ভাবে বিলীন করেছি। আর আল্লাহ আমি আল্লাহর নবী ছাড়া আমি সিদ্দিক আকবর অচল, আল্লাহর নবী দুনিয়াতে থাকবে না, আমি সিদ্দিক আকবর থাকলে আমার এটা পেরেশানি লাগবে, আমার ভালো লাগবে না। ও মরিব আপনি রাসূল আপনার বন্ধুকে যে হায়াত দিয়েছিলেন সেই হায়াতটা আমি সিদ্দিক আকবরকে দেন। সিদ্দিক আকবর আল্লাহর নবী যেমনি ভাবে 63 বছর জাকির ভাবে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরকে 63 বছর হায়াত দিয়ে সিদ্দিক আকবরের দোয়া কবুল করে নিয়েছিলেন। এটা আল্লাহ কি এমনি এমনি নিয়েছিলেন? আল্লাহর নবীকে সিদ্দিক আকবর ভালোবেসেছেন বলে আল্লাহ সিদ্দিক আকবরের দোয়া অটোমেটিক কবুল করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে অনেকেই খোঁটা দেয় যে সুন্নিরা নবী ছাড়া কিছুই চিনে না, নবী ছাড়া কিছুই বলে না, কিছুই দৌড়ায় না। আরে কোরআন বলছে নবীর পিছে দৌড়াও, কোরআন বলছে নবীর পিছে দৌড়াও। কোরআন আল্লাহ নবী যখন মক্কায় তখন কোরআন মক্কায় যায়, আল্লাহ নবী যখন মদিনায় কোরআন মদিনায় যায়, আল্লাহ নবী যখন হেরা গুহায় কোরআন তো হেরা গুহায় যায়। এই জন্য আল্লাহ নবী যেখানে কোরআন সেখানে, আর সেই কোরআন বলে নবী যেখানে, কোরআন যেখানে, নবী সেখানে, আর নবী যেখানে আশিকে রাসূল সেখানে, আর আশিকে রাসূল যেখানে নবী সেখানে, নবী যেখানে আমার আল্লাহ বলেন না আল্লাহ সেখানে। আমরা আল্লাহ পাইলে রসুল পাবো না, কিন্তু রসুল পাইলে আল্লাহ পাবো। গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। গ্যারান্টি কে দিয়েছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মহব্বত চাও, আল্লাহর প্রেম চাও, আমি আল্লাহ পর্যন্ত আসার প্রয়োজন নাই। আমার বন্ধু নবী কেমন ভাবে ভালোবাসো, আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা অত পেয়ে যাবা। এই জন্য আমরা আল্লাহ তো চাই ঠিক আছে, কিন্তু রসুলের মাধ্যমে আল্লাহ চাই, ঠিক না বেঠিক? রসুলের মাধ্যমে আল্লাহ চাই। আর রসুল না পাবো না, 14.5 বছর 1450 বছর হয়ে গেল আল্লাহ নবী পৃথিবী থেকে গুজরান হয়েছে, পর্দা করেছেন। আল্লাহ নবীকে আমরা পাবো না। আল্লাহ নবীকে পেতে হলে আল্লাহ নবীর দরবারে যাব। আল্লাহ নবীরা আল্লাহ নবী পর্যন্ত পৌঁছায় দেবেন। আল্লাহ নবী পর্যন্ত যদি পৌঁছাতে পারে, নিঃসন্দেহে আমাদের যাওয়াটা আল্লাহ পর্যন্ত হয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ নবীদেরকে যদি আমাদের আল্লাহর ওলিদেরকে যদি আমাদের পক্ষে রাখতে পারি, সে আল্লাহর ওলিরা আমাদেরকে নবী পর্যন্ত পৌঁছায় দিবেন। আর নবী পর্যন্ত যদি পৌঁছাতে পারি, আল্লাহ পর্যন্ত যাওয়া ঠেকাইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহও চাই, রসুলও চাই, তবে আমরা রসুলের মাধ্যমে আল্লাহ পেতে চাই, ওলিয়া উলিয়ার মাধ্যমে রসুল পেতে চাই, ওলিয়া উলিয়ার মাধ্যমে রসুল, রসুলের মাধ্যমে আল্লাহ পেতে চাই। এইভাবে হলে কোরআন সুন্নাহ রসুল ওলিয়া উলিয়া আমাদের পক্ষে থাকবে। আর যদি বলেন আপনি আল্লাহ পেতে চান, বাস ভালো কথা, আপনি রসুলও মানবেন না, ওলিয়া উলিয়াও মানবেন না, নো ডাউট, আপনারটা আপনার ইচ্ছা, কিন্তু আমি করলে আপনি তো আমাকে পিতা দেওয়ার রাইট আপনারও নেই। কথা বলেন ঠিক কিনা? আপনার মন বলছে আপনি রসুল ওলিয়া উলিয়া রসুল বাদ দিয়ে আপনি আল্লাহ পাবেন, আপনি তালাশ করেন, আপত্তি নেই। আর আমরা মনে করি আমরা ডিরেক্টলি আল্লাহ পাবো না, আল্লাহ পাওয়ার একটা মাধ্যম আছে, আমরা ওলিয়া উলিয়ার মাধ্যমে রসুল পর্যন্ত পাবো, আর রসুল পেলে আল্লাহ পাবো। এটা তো আল্লাহ কোরআনই বলছে। আর আমরা সেভাবে আগাতে চাই। আমাদের জন্য ওলিয়া উলিয়াও দরকার, নবী রসুলও দরকার, আল্লাহও দরকার। তবে কাউকে বাদ দিয়ে আল্লাহ পেতে চাই না, আমরা আল্লাহ পেতে চাই নবী ওলির মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে নবী ওলি সাহাবী গাউস কুতুব নেককার ফরেজগার সালেহান যারা আল্লাহর ওলি, যারা তাদের পক্ষে আমরা যেন আমৃত্যু থাকতে পারি, তাদের পক্ষে কথা বলতে পারি, তাদের মাধ্যমে আমরা যেন রসুল পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর একটু মহব্বত বলেন আমিন। সিদ্দিক আকবর প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে হয় দলিলের প্রয়োজন নয়, মহব্বতের প্রয়োজন। আপনারা তো কথা বলছেন না, ঠিক কিনা? আমরা ভালোবাসার দলিল পাচ্ছি সিদ্দিক আকবর থেকে। কিভাবে রসুলকে ভালোবাসতে হবে হয়েছে, কিভাবে তিনি ভালোবেসে নিজের জীবনের সর্বস্ব দিয়ে আল্লাহ নবীকে ভালোবেসেছেন, সেই দৃষ্টান্ত আমরা সিদ্দিক আকবর থেকে পাচ্ছি। সূরা তাওবার 40-এর প্রথম অংশে আল্লাহ সিদ্দিক আকবরকে এতটাই পছন্দ করেছেন, ভালোবেসেছেন, ভালোবাসার কারণেই আল্লাহ পাক তার লিখিত গ্রন্থে সিদ্দিক আকবরের ভালোবাসার প্রমাণ তুলে দিয়ে উম্মতে মুহাম্মদীকে প্রমাণ দিচ্ছেন, এই পৃথিবীর মানুষ যারা আমার বন্ধুকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, সিদ্দিক আকবর থেকে আল্লাহ এবং রসুলকে ভালোবাসার প্র্যাকটিক্যাল প্রমাণ তোমরা নিয়ে যাও। সিদ্দিক আকবর কিভাবে রসুলকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, ওই ভালোবাসা যদি তোমাদের কলবে স্থাপন করতে পারো, তাহলে আল্লাহ এবং রসুল আমাদের পক্ষে থাকবে কি থাকবে না? আল্লাহ আমাদেরকে সেই রসুলের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে, ওলি আউলিয়ার পক্ষে, নেককারদের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আমৃত্যু যেন থেকে সেই পথে মথে আমরা যেন চলে আমাদের জীবনকে দামি বানাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আরেকবার বলেন আমিন।